আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমেনার গর্ভে থাকা অবস্থায় একটি কণ্ঠ তাকে বলতো, আপনি আল্লাহর প্রিয় হাবিবকে গর্ভে ধারণ করেছেন, তার জন্মের পরে আপনি বলবেন, সমস্ত হিংসুকের বদনজর থেকে তাকে আমি একজনের হেফাজতে সফরদ করলাম, তার নাম রাখবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আমেনা যখন তাকে গর্ভে ধারণ করেছিলেন তখন তার দেহ থেকে একটি আলো বের হতো, আর সেই আলোতে তিনি সিরিয়ার বাসরার প্রসাদও দেখতে পেতেন। যে রাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হলেন তার দাদা এ রাতে ঘরে ছিলেন। নবীজির দাদা রাতের শেষ প্রহরে তিনি একটি আওয়াজ শুনতে পেলেন। আওয়াজ শুনে বের হয়ে আকাশের দিকে তাকিয়ে দেখলেন ফেরেশতাগণ আল্লাহর তাসবিহ পাঠ করছে, আর এখানে সেখানে যে মূর্তিসমূহ ছিল তা স্বয়ং অদমুখে লুটাচ্ছে। এমন সময় তিনি আবার একটি আওয়াজ শুনলেন, কে যেন বলছে, ওহে দুনিয়াবাসীগণ, এইমাত্র আখিরি পয়গম্বর জমিনের বুকে শুভ আগমন করলেন, আমরা আল্লাহ পাকের রহমতের পানি নিয়ে আগমন করছি, এ পানি দ্বারা তাকে গোসল করিয়ে দিবে। এ সময় নবীজির দাদা সে দেখলেন কাবা ঘরখানা হেলাদোলা করছে। এতে তিনি বিস্ময়ে হতবাক হয়ে বাইরে গমন করে দেখলেন সাফা ও মারোয়ার পাহাড়দ্বয় থরথর করে কাঁপছে। এ সমস্ত দৃশ্য দেখে তার শরীরেও কম্পন শুরু হয়ে গেল। এমন একটি অদৃশ্য আওয়াজ শুনতে পেলাম, হে কুরাইশের প্রধান, তুমি ভীতু হইও না, ভয়ের কোনো কারণ নেই। এ সময় তিনি বললেন, আমার মনে প্রবল ইচ্ছা হলো পুত্রবধূ আমেনার ঘরে গিয়ে দেখি সেখানে আসলে ঘটনাটি কি, কিন্তু আমার অবস্থা তখন এমন পর্যায়ে পৌঁছেছিল যে আমেনার ঘরের নিকট যাওয়া আমার পক্ষে অসম্ভব বলে মনে হচ্ছিল। তবুও বহু কষ্টে তিনি মা আমেনার ঘরের নিকট গিয়ে পৌঁছালেন। সেখানে পৌঁছে দেখতে পেলেন তার ঘরের উপরে ও চারদিকে কতগুলো শুক পাখি উড়ে বেড়াচ্ছে। তিনি ধীরে ধীরে উক্ত ঘরের দরজায় পৌঁছে উকি দিয়ে দেখলেন উদ এবং আম্মর মিশ্রিত পানি গড়িয়ে যাচ্ছে ও চারদিকে সুঘ্রাণে মোহিত হয়ে গেছে। ঘরের দরজায় কিছুটা ফাঁক করে ভিতরে বিবি আমেনার দিকে দৃষ্টিপাত করলেন, কিন্তু দেখা গেল বিবি আমেনার লালাটে পূর্বেকার সে উজ্জ্বল্য এখন আর দেখা যাচ্ছে না। এতে নবীজির দাদা কান্ত উদ্বিগ্ন হয়ে বিবি আমেনাকে ডেকে জিজ্ঞাসা করলেন, কি হে আমেনা, তুমি কি জাগ্রত নাকি নিদ্রিত? মা আমেনা বলল, আমি জাগ্রত আছি। তখন তিনি তার নিকট জিজ্ঞাসা করলেন, তোমার চেহারা এতদিন যে নূর বিস্ফোরিত হচ্ছিল তা কোথায় গেল? তোমার লালাটে যেটা আর দেখা যাচ্ছে না, ব্যাপার কি মা? মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্বা, ওই নূর তো আমার ছিল না, তা যার ছিল সে তো এইমাত্র আমার গর্ভ হতে ভূমিষ্ঠ হয়েছে। নবীজির দাদা বললেন, তবে সে মেহমানীয় পরম মানিককে আমার নিকটে দাও, আমি দেখে চক্ষু শীতল করি। আর তখন জবাবে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্বা, একটু ধৈর্য ধরুন, আপনি তো শিশুর দাদা, সবসময় তাকে দেখতে পারবেন। এখন একটু অসুবিধা আছে বলে শিশুকে আপনার কোলে দিতে পারছি না। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা শুনে তিনি নিজেকে অপমানিত বোধ করলেন এবং রাগে অধীর হয়ে ঘরের মধ্যে প্রবেশ করতে উদ্যত হলেন। কিন্তু হঠাৎ এক ভীষণ আকৃতির লোক নবীজির দাদাকে বাধা দিয়ে বলল, তুমি এখন ঘরের মধ্যে প্রবেশ করতেই পারবে না, কেননা এখন ঘরের ভিতরে ফেরেশতাগণ শিশুর পরিচর্যায় রত। যে লোকটি তাকে বাধা দিল তার মতো ভীষণ আকৃতির লোক তিনি আর ইতিপূর্বে কখনোই দেখেননি। সুতরাং ভয় পেয়ে তিনি চেষ্টায় বিরত হয়ে এই ঘটনা কুরাইশদেরকে জানাতে ইচ্ছা করলেন, কিন্তু তাও সম্ভব হলো না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিশিতে দুনিয়ার যেখানে যত দেবমূর্তি ছিল সবাই উপর হয়ে মাটিতে পড়ে গিয়ে আল্লাহর উদ্দেশ্যে সিজদা করেছিল। আল্লাহ পাকের প্রেরিত পুরুষের দাদা আব্দুল মুত্তালিব যে কালের একজন অতি শক্তিশালী, প্রভাবশালী, জ্ঞানী, গুণে অতুলনীয় ব্যক্তি ছিলেন। এর কিছুক্ষণ পরে নবীজির দাদাকে ঘরে যাওয়ার অনুমতি দেওয়া হলো। তিনি সাথে সাথে পুত্রবধূর ঘরে আগমন করে নবজাতক শিশুকে দুহাতে জড়িয়ে ধরে পবিত্র কাবায় প্রবেশ করেন এবং শিশুটির নাম রাখেন মুহাম্মদ। সমগ্র আরবে আর কারো এমন কোনো নাম ছিল না যার অর্থ সর্বোচ্চ প্রশংসিত। পবিত্র কাবা গৃহ হতে বেরিয়ে এলেন মা আমেনার কাছে। বনি সাদ গোত্রের দাত্রী মাতাগণ মক্কায় না আসা পর্যন্ত তিনি তাদেরকে অপেক্ষা করতে বললেন, কেননা তখনকার সময়ের প্রথা অনুযায়ী উচ্চ বংশের ছেলে মেয়েরা শৈশবে দাত্রী মাতার কাছে লালিত পালিত হতো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 7 তারিখে আব্দুল মুত্তালিব এক ভোজসভার আয়োজন করলেন। এই ভোজসভায় মক্কার বিশিষ্ট ব্যক্তিগণ আমন্ত্রিত হলো। সে সময় আরবের মানুষের নাম সাধারণত বিভিন্ন দেবদেবীর নাম অনুসারে রাখা হতো, তাই মক্কার বিশিষ্ট ব্যক্তিগণ উক্ত ভোজসভায় গতানুগতিক নাম রাখা হয়নি বলে তারা সকলেই মন্তব্য করলেন। উত্তরে আব্দুল মুত্তালিব বললেন,
আমি মনে করি ভবিষ্যতে এই বালক বেহেশতের প্রভু কর্তৃক এবং সৃষ্টির দ্বারা প্রশংসিত হবে। অবশেষে বিভিন্ন ঘাত প্রতিঘাত উতরিয়ে এই নামের মহত্ব সমগ্র বিশ্ব সৃষ্টিকে মহান করে তুলছে। বিবি আমেনা সাদ গোত্রের দাত্রীর জন্য অপেক্ষা করতে থাকেন। এরই মধ্যে আবু লাহাবের দাসী সাউবিয়াহর কাছে শিশুটি লালিত পালিত হতে থাকে। আবু লাহাব ছিল প্রেরিত পুরুষের চাচা। এই দাসী মহাবীর হামজাকেও দুধপান করান। দাত্রী কয়েকদিন মাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধপান করিয়েছিলেন, তবুও তার প্রতি ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অকুণ্ঠ ভালোবাসা ও শ্রদ্ধা। একবার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সে বছর ভয়ানক দুর্ভিক্ষ। স্বামী হারেস বিন আব্দুল ওজ্জা ও আমি উভয়ে চরম সংকটে নিপতিত হই। উভয়ই মক্কায় প্রত্যাবর্তন করব বলে মনস্থ করি। হারেস হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, মক্কায় গিয়ে কোনো ধনবান লোকের নবজাতক শিশু পালনের ভার এবং গৃহণ ও শিশুর জনক জননীর কৃপায় দুঃখ দুর্ভিক্ষ দূর করব। আমরা উভয় এক যাত্রী দলে যোগদান করলাম। সহযাত্রীদের অনেক পশ্চাতে পরে গেলাম। মক্কায় আমরা এলাম, কিন্তু সবার পরে অন্যান্য যাত্রীরা বিভিন্ন নবজাতক শিশুকে গ্রহণ করেছে, মাত্র একটি শিশুর ভার কেউ গ্রহণ করেনি। এই শিশুই দুজাহানের বাদশাহ মানবকুলের মুক্তিদাতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যারা শিশু পেয়ে গেছে তারা আমাকে ঠাট্টা করবে, এটাও হবে আমার দুঃখের কারণ। এছাড়াও নবজাতক শিশুকে দেখে যেন করুণায় হৃদয়টা ভরে উঠল, স্নেহে অন্তরটা যেন কণায় কণায় পূর্ণ হয়ে উঠল, স্তন যুগলেও যেন অদ্ভুতভাবে দুধ উদ্দরিত হয়ে উঠল। তাই তার স্বামী হারিসকে বললেন, আল্লাহ নামে শপথ করে বলছি, শিশুটিকে গ্রহণের জন্য হৃদয় আমার আকুল হয়ে উঠছে। যদিও শিশুটিকে পালন করে কোনো পারিশ্রমিক পাবো না, তবুও যেন হৃদয় শিশুটির জন্য ব্যাকুল হয়ে উঠছে। স্বামী উত্তরে বললেন, হালিমা, আমার মনে হয় তুমি ভুল পথে এগোচ্ছ না। ওই শিশুটির সাথে হয়তো মহাপ্রভুর রহমত ও বরকত আমাদের তাঁবুতে বর্ষণ হতে পারে। এ সময় হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো ক্রমে ধৈর্য ধারণ করতে পারছিল না। স্বামীর কথাও যেন শোনার সময় তার ছিল না। এমনই উন্মাদিনী সাজে ছুটে গেলেন শিশুটির কাছে। তখন সে গাঢ় নিদ্রায় অভিভূত। তার কচি বক্ষের উপরে স্তন অর্পণ করতেই তার মুখে মধুর হাসি ফুটে উঠল। সে আমার মুখের দিকে আঁখি মেলে দৃষ্টি ফেলে তারপরে তারা তাঁবুতে চলে এলেন। তাঁবুতে এনে তার ডান স্তন তার মুখে দিলেন, এই আশায় যে মহাপ্রভু যদি তার ক্ষুধা নিবারণের কোনো ব্যবস্থা করেন, তাহলে বাকি স্তনের দুগ্ধপানে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের শিশুটির খিদা মিটাতে পারবেন। তার ইচ্ছাটা মহাপ্রভু আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করলেন। তিনি ডান স্তনের দুধেই খিদা নিবারণ করলেন। দুধ ভাই ওই স্থানের দুধ খাবে সম্ভবত এই মনে করে তিনি কখনো বাম স্থানের দুগ্ধ পান করেননি। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সেই রজনীতে মনের সুখে নিদ্রায় গেলাম। পরের দিন প্রত্যুষে নিদ্রা থেকে জাগ্রত হয়ে স্বামী বললেন, হে হালিমা, যে শিশুটি পালনের ভার গ্রহণ করেছ তার উপরে নিশ্চয়ই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমত ও বরকত রয়েছে। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শিশুটিকে নিয়ে গর্দবিতে আরোহণ করলাম। সেও জোরে দৌড়তে লাগলো। কিছুক্ষণের মধ্যেই সাথীদেরকে ধরে ফেললাম। তারা দেখে আটকে উঠল। আমাদের গর্দবটি না জানি সাথীদেরকে পিছনে ফেলে আগে চলে যায়। এর জন্য সঙ্গীরা চেঁচিয়ে বলতে লাগলো, হে হালিমা, তোমার গর্দবটি আস্তে চালাও, একসাথেই সবাই আপন আলোয় পৌঁছে যাব। সঙ্গিনীরা একে অপরকে জিজ্ঞাসা করলো, সে যে গর্দবিটি নিয়ে বেরিয়েছিল এটা কি সেই গর্দবি? নিশ্চয়ই এটা কোনো মন্ত্রমুগ্ধ হয়েছে যা আমরা জানি না। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাদের আলোয় শান্তিতে ভরে উঠছে। মুহাম্মদ ক্রমে 2 বছরে পা ফেলে আমিও তাকে মায়ের দুধ ছাড়াই। 9 মাস বয়সী সে এমন ভাবে মধুর স্বরে কথা বলতো যা শুনে আমরা সবাই মুগ্ধ হতাম। এভাবেই প্রায় 2 বছর পূর্ণ হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মুহাম্মদকে জননীর বক্ষে অর্পণ করে দিতেই হবে। মা আমেনা ও সন্তান মুহাম্মদের জন্য ব্যাকুল হয়ে আছে, কিন্তু হালিমাও মুহাম্মদের বিচ্ছেদ সহ্য করা দুরূহ মনে করেছেন। মক্কা এসে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি আমেনার পদতলে পরে হৃদয় বিদারক ক্রন্দন শুরু করলো। দেখুন বিবি আমেনা, আপনার শিশুটিকে বাদিয়ার আবহাওয়া কত সুস্থ রেখেছে, এখন সে হারছে। বর্তমানে যদি আরবের উত্তপ্ত আবহাওয়ায় তাকে রাখা হয় তাহলে একেবারেই মরে যাবে। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হৃদয় ফাটা প্রার্থনা আর পুত্রের স্বাস্থ্য সম্বন্ধে চিন্তা করে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহু উদ্বেলিত মাতৃস্নেহের শ্বাসরোধ করেই হালিমার হস্তে আবারও মুহাম্মদকে দিয়ে দিলেন। হালিমা প্রাণ খুলে উল্লাসে মুহাম্মদকে বক্ষে আবদ্ধ করে তাঁবুতে ফিরে আসেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও ফিরে এলেন বনি সাদদের বাসভূমি
হাদিয়ায়। কেমন যেন পলকে 5টি বছর অতিবাহিত হয়ে গেল হালিমার কাছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ ভাই বোনদের সাথে মা হালিমার ছাগলের পাল চড়িয়ে বেড়াতেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শৈশবে পরিচর্যা করেছিলেন। যখন থেকে মুহাম্মদ আমার জীবনে এসেছে তখন থেকে তার বরকতে আমার জীবন সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে গিয়েছিল। আর যার বরকত এতটাই ছিল, আর সেজন্য আমরা মুহাম্মাদের নাম পরিবর্তন করে বরকতময় রেখে দিয়েছিলাম। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, একবার আমাদের এখানে খরা শুরু হয়ে গিয়েছিল, মানে চারদিকে শুষ্ক পড়ে গিয়েছিল, জীব জন্তুরা সব ক্ষুধাতে মারা যাচ্ছিল। কিন্তু আমার বাচ্চারা যেদিকে ছাগল নিয়ে যেত সেখান থেকেই আমাদের ছাগলগুলো খুব খাওয়া দাওয়া করে বাড়িতে ফিরে আসতো, মানে খুব পেট ভরে তারা খাবার খেয়ে ঘরে ফিরে আসতো। এই অবস্থা দেখে গ্রামের সমস্ত মানুষজন অবাক হয়ে যেত। তারপর তার আপন আপন বাচ্চাদেরকে বকাঝকা করতে শুরু করলো এবং তার বাচ্চাদেরকে বলতে লাগলো যে যেদিকে হালিমার ছাগলরা যায় সেদিকে তোমরা কেন যাও না। আর যার পর থেকে গ্রামের অন্যান্য ছেলেরা হালিমার বাচ্চাদের পেছনে পেছনে ছাগল নিয়ে যেত, আর তারা সকলে সেই ছাগলগুলোকে একসাথে চড়াতে শুরু করলো। হালিমার ছাগল ও গ্রামের অন্যান্য মানুষদের ছাগলগুলো একসঙ্গেই চড়তে শুরু করলো। কিন্তু গ্রামের মানুষজন এটি দেখে খুবই অবাক হয়ে গেল যে সমস্ত ছাগলই একসঙ্গে চড়ছে, কিন্তু যেখানে হালিমার ছাগলগুলো পেট ভরে খাচ্ছে সেখানে গ্রামের মানুষদের ছাগলগুলোর পেটই ভরছে না। আর যেটিকে দেখে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, এগুলো সবকিছুই আমিনার লাল মুহাম্মাদের বরকত। শুধুমাত্র এতটুকুই নয়, হালিমা বলেছেন, যখন গ্রামের কারো ছাগল অসুস্থ হয়ে পড়তো তখন গ্রামের মানুষেরা সে ছাগলকে নিয়ে আমাদের ঘরেই চলে আসতো। তখন মুহাম্মাদের সে নরম হাত ছাগলের উপর বুলিয়ে নিত, আর যার ফলে সে ছাগল সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যেত। শুধুমাত্র এতটুকুই নয়, গ্রামের যদি কোনো বাচ্চা অসুস্থ হয়ে যেত তখন সে অসুস্থ বাচ্চার উপরও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত বুলিয়ে দিত, যার পর সে একেবারে সুস্থ হয়ে যেত। আর এমনিভাবে শিশু নবী হালিমার ঘরে যত্ন পেয়ে বড় হয়ে উঠল। আর যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 3 বছর হয়ে গেল তখন একদিন হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিজের মেয়ে তার মাকে বলতে লাগলো, মা, আমার সেখানে ভাই মুহাম্মদকে ছাড়া মন বসে না। মা, তুমি একটি কাজ করবে, যখন আমি ছাগল চড়াতে যাব তখন আমার ভাই মুহাম্মদকে আমার সঙ্গে পাঠিয়ে দিবে। তো এটি শুনে হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, সে এখন অনেক ছোট আছে আর সে খুবই লাজুক হয়ে আছে, যদি সে রৌদ্রতে পুড়ে যায়, দেখো কত সুন্দর মিষ্টি চেহারা তার, আমি তাকে কখনোই কষ্ট দিতে পারবো না, সে তো আমার শেহজাদা। যদি জঙ্গলে যাওয়ার সময় মুহাম্মদের পায়ে কোনো কাঁটা ফুটে যায়, সে এখন খুবই ছোট আছে, আর এজন্যই আমি তোমার সঙ্গে তাকে জঙ্গলে পাঠাতে পারবো না। জঙ্গলের জীব জন্তুরা তাকে বিপদে ফেলে দিবে, আর সেগুলোকে দেখো মুহাম্মদ ভয় পেয়ে যাবে। এবার মায়ের মুখে এমন কথা শুনে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে বলতে লাগলো, হ্যাঁ গো মা, তুমি রৌদ্রের কথা বলছো? যখন আমি আমার ভাইয়ের সঙ্গে বাইরে বেরোই তখন আমাদেরকে আকাশের মেঘ এসে ছায়া করে থাকে, আর তুমি জঙ্গলের জানোয়ারদের ভয় দেখাচ্ছ? তাহলে তুমি শুনে রাখো, জঙ্গলের জীব জন্তুরা এসে ভাই মুহাম্মদের গালে চুমু দিয়ে যায়, জীব জন্তুরাও তাকে ভালোবাসে, শ্রদ্ধা করে। শুধুমাত্র এতটুকুই নয়, যখন আমি মুহাম্মদকে সঙ্গে নিয়ে যাই তখন আমার কাজগুলো খুবই সহজ হয়ে যায়, কেননা তখন আমার ছাগলগুলো আর অন্য কোথাও পালিয়ে যায় না। যখন হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কন্যা বারবার তার মাকে বলতে থাকলো তখন শেষ পর্যন্ত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে অনুমতি দিয়ে দিলেন। আর তার পরের দিন থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোনের সঙ্গে ছাগল চড়াতে থাকলো। যখন রৌদ্রের প্রখর হতো তখন আসমানের একটি মেঘ এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারপরে ছায়া দিত। আর এমনিভাবে প্রায় কয়েকদিন পর্যন্ত তিনি বোনের সঙ্গে ছাগল চড়াতে যেত। কিন্তু এরপর হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুত্র মুহাম্মদকে থামিয়ে দিলেন আর বললেন যে তুমি আজকের পর থেকে আর কখনোই ছাগল চড়াতে যাবে না, তোমাকে আর আমি কখনোই কষ্ট দিতে পারবো না। ও আমার পুত্র, আমি খুবই তোমাকে মহব্বত করি, আর সেজন্যই এক মুহূর্ত আমার কাছ থেকে তুমি দূরে থাকো সেটা আমার একদমই ভালো লাগে না। আর যদি বলো অন্য কথা তাহলে তুমি আমার কাছে একটি বিশেষ দামি আমানত হয়ে আসো, আজকের পর থেকে আর তুমি কখনোই আমার মেয়ের সাথে ছাগল চড়াতে যাবে না। আর এমনিভাবে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাগল চড়ানোর
থেকে বিরত রাখলেন। তারপর একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোনের সঙ্গে ছাগল চড়াতে গেল না। তারপরের দিনও তিনি ছাগল চড়াতে গেল না এবং তৃতীয় দিনেও তিনি ছাগল চড়াতে জঙ্গলে গেল না। এরপর হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন তার কন্যা কান্না করতে করতে ঘরে ফিরে আসছে। আর মেয়েটিকে দেখে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, কি হয়েছে, তুমি কাঁদছো কেন? তখন সে মাকে বলল, মা, আমাদের একটি ছাগলকে শিয়াল ধরে নিয়ে গেছে। যখন হালিমা নিজের মেয়ের মুখে এমন কথা শুনলো তখন তার চোখেও সঙ্গে সঙ্গে পানি চলে আসলো। এবার পাশে দাঁড়িয়ে থাকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের মায়ের চোখে অশ্রু দেখলো তখন তার চোখ থেকে অশ্রু ঝরতে শুরু করলো, কেননা তার হৃদয় খুবই নরম ছিল। কারো দুঃখকে তিনি সহ্য করতেই পারত না। আর সেখানে দাইমা হালিমা, সে তো মায়ের মতো ছিল। এরপরে শিশু নবী বলতে লাগলো, আম্মাজান, তুমি কেন কান্না করছো? হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, ও আমার মুহাম্মদ, আমাদের একটি ছাগলকে জঙ্গলে একটি শিয়াল ধরে নিয়ে গেছে, না জানি এখন তার সঙ্গে কি করবে সে। এই কথাটি শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাকে বলতে লাগলেন, আম্মাজান, আপনি কান্না বন্ধ করুন, আমি এখনই গিয়ে সে ছাগলকে নিয়ে আসি। এটিকে শুনে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, না, তুমি কখনোই জঙ্গলে যাবে না, সেখানকার শিয়ালরা খুবই ভয়ানক হয়ে থাকে, কোথায় তারা তোমার উপরেই না আক্রমণ করে দিবে। আর এমনি ভাবে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা করতে থাকলো। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথাকে সামান্য এড়িয়ে গিয়ে বললেন, মা, আমি আমাদের ছাগলকে এক্ষুনি গিয়ে নিয়ে আসি। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গলের দিকে নিজের ছাগলকে আনার জন্য চলে গেল। আর জঙ্গলে পৌঁছে একটি কথা বললেন, হে সমস্ত জঙ্গলের জীবজন্তু এবং পশু পাখিরা, তোমরা সকলে চলে আসো আর বলো আমার মায়ের ছাগলকে কে নিয়ে গিয়েছে। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ শোনা মাত্রই সমস্ত জীবজন্তুরা সেখানে চলে আসলো এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তারা সালাম করতে লাগলো। তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জঙ্গলের জানোয়ারেরা, আমার মায়ের ছাগলকে পুনরায় ফিরিয়ে দাও। তিনি শুধুমাত্র এতটুকুই বললেন। তো জঙ্গলের সমস্ত জীবজন্তুরা সে ছাগলকে সঙ্গে করে নিয়ে তার কাছে দৌড়ে চলে আসছিল। তার পায়ের কাছে মাথা নিচু করে সালাম দিতে শুরু করলো। আর কোনো কিছু না বলে সেই শিয়ালটিও তার চরণতলে বসে গেল আর খুব আদরের সাথে বলতে লাগলো, হে প্রিয় রাসূল, আপনার ওপর আমাদের জীবন কোরবানি হয়ে যাক। শুধুমাত্র এতটুকুই শোনার পরে তিনি বলতে লাগলেন, জঙ্গলের জীবজন্তুরা, তোমরা কি জানতে না যে এই ছাগলটি আমার মা হালিমার? তোমরা আমার মাকে কেন কষ্ট দিলে? তোমরা কি জানতে না? এখন গিয়ে দেখো, এখন আমার মা কান্না করছে। তোমরা কেন আমার মায়ের ছাগলকে নিয়ে গিয়েছিলে? তখন সে জন্তুরা বলতে লাগলো, হে রাসূল, আপনি তো ছাগল চরানোর জন্য কয়েকদিন জঙ্গলে আসলেন, আর সেই সময় তখন আমরা লুকিয়ে লুকিয়ে আপনাকে দেখতাম, আর এটিও দেখতাম যে এই সম্পূর্ণ কায়নাতকে সৃষ্টি করা আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের মাহবুবকে কেমন করে বানিয়েছেন। কিন্তু হে রাসূল, আপনি তো তারপর থেকে এই জঙ্গলে আসা বন্ধই করে দিলেন। আর এমন ভাবে 3 দিন হয়ে গেল আপনি তাশরিফ নিয়ে জঙ্গলে আসলেন না। আর এজন্যই আমরা সকলে এটাই ভাবলাম যে যদি হালিমার একটি ছাগলকে ধরে রেখে দেওয়া হয় তাহলে সেই অজুহাতে আমরা সকলে আপনার দর্শন করতে পারবো। আমরা এটি ভেবে নিলাম যে যদি রাসূলকে দ্বিতীয়বারের মতো দর্শন করতেই হয় তাহলে হালিমার ছাগলকে উঠিয়ে নিয়ে আসতেই হবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলকে ফিরিয়ে নেওয়ার জন্য অবশ্যই এখানে আসবে, কেননা তিনি তার মাকে কখনো কান্না করতে দেখতে পারবে না। আর এমন ভাবে আমাদেরও দিদারে মোস্তাফা হয়ে যাবে। তারপর সে জানোয়ারেরা বলতে লাগলো, হে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার ওপর আমাদের জীবন কোরবানি হয়ে যাক। এখানে এই ছাগলকে ধরা একটি বাহানা ছিল, কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল আপনার চেহারা মোবারককে একবার দেখার। আর এজন্যই আমরা আপনার আম্মার ছাগলকে নিশানা বানিয়েছিলাম। আপনারা দেখলেন মোহাম্মদের এই খুব সুন্দর দৃশ্যকে। এই জন্তু জানোয়ারদের মধ্যে সিংহ ছিল, যাকে সবচেয়ে বেশি ভয়ঙ্কর প্রাণী মনে করা হয়। শিয়াল, যাদেরকেও ভয়ঙ্কর মনে করা হয়ে থাকে, তারাও ছিল এর সঙ্গে। এই জঙ্গলে যতগুলো ভয়ানক ভয়ানক জন্তু ছিল সকলে এদের মধ্যে উপস্থিত ছিল। যদি একটি ছাগলকে কোনো শিয়াল কিংবা বাঘ ধরে নিয়ে যায় তাহলে কখনো তাকে ছেড়ে দেয় না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে জন্তু জানোয়ারেরাও তাকে সিজদা করতেছিল। এমনই আরেকদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুধ ভাই বোনদেরকে নিয়ে গরিব হালিমার মেষ চরাতেন মুক্ত মাঠের বিশুদ্ধ হাওয়ায়, তখন একদিন দুজন সাদা পোশাক পরিহিত ফেরেশতা মানুষ
মানুষ রূপ ধারণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাসাক অর্থাৎ বক্ষ বিদারণ করলেন। এর মূল উদ্দেশ্য মানব হৃদয়ের কালুষ কালিমার কেন্দ্রস্থলটিকে একেবারেই দূরকরণ করা। বক্ষ বিদারণের মূল উদ্দেশ্য পবিত্রকরণ, তাই মানবীর অন্তর হতে অপবিত্র বস্তু বের করে ফেলে দেওয়া হলো। এ কাজটি করলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম ও তার সঙ্গীগণ। অস্ত্র পাচারের সময় ব্যবহার করলেন জান্নাতের সোনার স্তরী, পানি ছিল জমজমের, যার দ্বারা হৃৎপিণ্ডকে ধুয়ে পরিষ্কার করলেন। পরে সেটাকে যথাস্থানে সংযোজন করলেন ফেরেশতাগণ। সাথী বালকদের নিকট হতে এ সংবাদ শ্রবণ করে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বামী সহ দৌড়ে এলেন। তারা তাকে গৃহে নিয়ে এসে সেবা করে সুস্থ করলেন। এই বক্ষ বিধানের ঘটনা দেখে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্বামীকে বললেন, আমার কেমন জানি ভয় হচ্ছে, কোনো কিছু হবার পূর্বেই ওকে নিয়ে জননীর নিকটে দিয়ে এসো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার স্বামী মা আমেনার কাছে নিয়ে এলেন। বিবি আমেনা জিজ্ঞেস করলেন, ওকে রাখার জন্য আপনার এত শখ ছিল, তার ভালো মন্দের জন্য এত উদ্বিগ্ন ছিলেন, তাহলে আজ ওকে নিয়ে এলেন কেন? তিনি উত্তরে বললেন, আল্লাহ ওকে বাঁচিয়ে রেখেছেন, না জানি ওর কোনো অসুখ হয়, এর জন্য নিয়ে এলাম যে এখন আপনার ইচ্ছা মতো তাকে দেখে শুনে রাখুন। বিবি আমেনা বারবার জোর করলেন যে তার বাচ্চার কি হয়েছিল। অবশেষে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সব ঘটনা খুলে বললেন। কোনো জিনের আসর হয়েছে কিনা বললে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই ধরনের কোনো জিন তার ছেলের ক্ষতি করার ক্ষমতা নেই, কারণ তার সম্মুখে রয়েছে এক বিপুল সম্ভাবনা। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বললেন, পেটে থাকার সময় কেমন করে তার দেহ হতে একটা জ্যোতি নির্গত হতো, সেই জ্যোতিতে তিনি বাদশার প্রসাদও দেখতে পেতেন। ছেলেটি জন্মলগ্নে তার কোনো কষ্ট হয়নি। আমার জীবনে কারো কাছে এমন সহজ সন্তান প্রসবের কথা আমি আর কখনো শুনিনি। তারপর বিবি আমিনা বললেন, ঠিক আছে, তাহলে ওকে এখানেই রেখেই যান। সেই তিনিই ছিলেন আমাদের দয়ার নবী এবং মায়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেই মহামানবের ওই উম্মত আমরা কোনো কিছু না পেলেও শুধুমাত্র এতটুকুর জন্যই নিজেকে গর্ব করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দোয়াই করি, তিনি যেন আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মোতাবেক চলার তৌফিক দান করেন। সকলেই কমেন্ট বক্সে লিখুন আমিন।